আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব বুখারী শরীফের 4475 নম্বর হাদিস। তো এই হাদিসটা নামাজের মধ্যে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে তখন আমিন বলতে হবে এ সংক্রান্ত হাদিস। তাহলে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে তখন আমাদেরকে আমিন বলার কথা বলা হয়েছে। এখন আমরা এই হাদিসটা পড়ব এবং দেখব যে এই হাদিসটার মধ্যে আমিন জোরে বলতে বলা হয়েছে নাকি আস্তে নাকি কোনোটাই না। তাহলে আসেন আমরা এই হাদিসটা পড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ ইবনে ইউসুফ বলেন, আখবারানা মালিক, আমার কাছে মালিক আনাস ইবনে মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি হাদিস বর্ণনা করেছেন। আন সুমাইয়িন, অর্থাৎ সুমাইয়িন থেকে, আন আবি সালেহিন, তিনি আন আবি সালেহ থেকে, আবু সালেহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমামু, যখন ইমাম সাহেব বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু আমিন, তোমরাও আমিন বলো। ফাকুলু আমিন। ফামান ওয়াফাকা কওলুহু, সুতরাং যার কৌলটা, কথাটা মুয়াফিক হবে কওলাল মালাইকাতি, ফেরেশতাদের কথার মতো, ফেরেশতাদের কথার মতো যার কথাটা হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আমরা এখানে দেখি এই হাদিসের মধ্যে কোথাও বলা হয়নি যে আমিন আপনাকে জোরে বলতে হবে। পক্ষান্তরে এই হাদিসের উপর সূক্ষ্ম দৃষ্টি দিলে বোঝা যায় এই হাদিসটা আসলে আস্তে আমিন বলা সম্পর্কে বলা হয়েছে, যার কথাটা ফেরেশতাদের কথার সাথে, বা অন্য হাদিসের মধ্যে আছে যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলবে। তাহলে ফেরেশতারা আমিন কেমনে বলে? তাদের কথা তো আমরা কোনোদিন শুনি নাই, সুতরাং বোঝা যায় তারা আমিন আসতেই বলে। তাহলে আমরা এই সংক্রান্ত কোনো দলিল আছে কিনা, তাহলে আমরা বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, ওই হাদিসটা যাই তাহলে সরাসরি ওই হাদিসটার মধ্যে দেখি কি আছে। হাদিসটার মধ্যে আমরা যদি হাদিসটা দেখি, এখানে দেখেন, আমরা জানি আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি। তো এই সামি আল্লাহু লিমান হামিদা যখন বলি, মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ বলবে, কিন্তু ইমাম সাহেব জোরে বলবে, কিন্তু মুক্তাদিরা আস্তে বলবে। এই সংক্রান্ত একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে, ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তোমরা রব্বানা লাকাল হামদ বলা। ফাইন্নাহু মান আওয়াফাকা কওলাল মালাইকাতি, যার রব্বানা লাকাল হামদ ফেরেশতাদের রব্বানা লাকাল হামদের সাথে মিলবে, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আমরা জানি যে সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব জোরে বললে, রব্বানা লাকাল হামদ কিন্তু আমরা আস্তেই বলি। সুতরাং যেহেতু আমরা আস্তে বলি, তাহলে এখানে ওই হাদিস আর এই হাদিস মিলালে বোঝা যায় যে আমিন আমরা আস্তে বলবো, কারণ ফেরেশতারা রব্বানা লাকাল হামদ আস্তে বলে, আমরাও আস্তেই বলি। তাহলে আমিন আমরা আস্তে বলবো, ফেরেশতারাও আস্তেই বলে।